আসসালামু আলাইকুম, আপনারা সকলে কেমন আছেন? তো চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কীভাবে খুব সহজে বাসায় কোন সমোচা তৈরি করে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো প্রথমে আমরা নিয়ে নিয়েছি গাজর, পাতাকপি, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। এখন আমরা চুলায় একটু তেল দিয়ে দিব, তারপর আমরা দিয়ে দিব রসুন কুচি। এখন আমরা এই রসুন কুচিটা বাদামি কালার করে ভেজে নিব। তো আমাদের রসুন কুচিটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো দিয়ে দিব। তারপর আমরা দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমরা দিয়ে দিব গাজর কুচি এবং পাতাকপি। এখন আমরা এগুলোকে একটু নেড়ে নিব। এখন আমরা দিয়ে দিব আদা রসুন বাটা। এখন আমরা দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। এখন আমরা এই সবগুলো জিনিসকে ভেজে নিব। তো আগে আমরা এই মুরগির মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম, এখন আমরা এই মুরগির মাংসটা দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সসের রেসিপি আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। তারপর আমরা দিয়ে দিয়েছি সয়া সস। তৈরি হয়ে গিয়েছে আমাদের কোন সমোচার ভেতরে পুর। এখন আমরা আটা দিয়ে একটি আঠা তৈরি করে নিব। তার জন্য আমরা নিয়ে নিয়েছি আটা, তারপরের মধ্যে আমরা একটু লবণ দিয়ে পানি দিয়ে দিব। এখন এগুলোকে আমরা ভালোভাবে মিক্সড করে নিব। তো আমাদের আঠা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা নিয়ে নিয়েছি বেসন, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়ো আর একটি ডিম। তো আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, ডিমটা দিলে খেতে ভালো লাগবে। তো এখন আমরা এগুলোকে সবগুলো একসাথে মিক্সড করে নিব। এখন আমরা অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। তো তারপর আমরা নিয়ে নিয়েছি শীট। আমরা এই শীটটা একটু মোটা করে বানিয়েছি। এখন আমরা এই শীটটা মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিব। আমরা যে আঠাটা বানিয়েছিলাম সেটা এখন সাইড দিয়ে লাগিয়ে নিব। তারপর আমরা এটাকে কোণের মতো একটি শেপ দিয়ে নিব। এখন আমরা পুরটা এর ভিতরে চেপে চেপে দিয়ে দিব। তো আমাদের ভেতরে পুরটা দেওয়া হয়ে গিয়েছে। আপনারা চাইলে কোন সমোচাগুলো এভাবে করে বাটিতে করে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো আপনারা চাইলে এভাবে করে এই রমজানে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়ে ইফতারের সময় ভেজে খেতে পারেন। এখন আমরা কিছু সমোচা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। তো প্রথমে আমরা এই সমোচা নিয়ে উপরের সাইডটুক বেসনের মধ্যে একটু ভিজিয়ে তারপর এটিকে চুলায় দিয়ে দিব। তো এখন আমরা আমাদের সবগুলো কোন সমোচা ভেজে নিব। তো আমাদের সমোচাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের কোন সমোচা। আপনারা চাইলে খুব সহজে বাসা এভাবে কোন সমোচা তৈরি করতে পারেন। চাইলে আপনারা ফ্রোজেন করে ফ্রিজে রেখে ইফতারের সময় ভেজেও খেতে পারেন। তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।